অনেকেই মনে করে দীক্ষা ফেলে এটা কাজ হয়ে গেল, অনেকেই মনে করেন যে দীক্ষা পেলেই কাজ হয়ে গেল, কিন্তু এই দীক্ষা হচ্ছে একটা নতুন জন্ম। এই দীক্ষা হচ্ছে অত্যন্ত নূতন জন্ম, একটা নূতন জন্ম। আগে জন্ম পরে অনেক আস্তে আস্তে মানুষ হবে, বড় হবে, এই জন্মের পরে আস্তে আস্তে মানুষ হবে, বড় হবে এবং অনেক কিছু শিখতে হবে, এবং অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু সেবা করতে হয়, অনেক কিছু সেবা করতে হয়। এবং যেটা আগে ছিল অভ্যাস, এবং যেটা আগে ছিল সেটা ছিল অভ্যাস, যা গুরু আশ্রয় বা আকাঙ্ক্ষী দিচ্ছে, যারা গুরু আশ্রয় আকাঙ্ক্ষী নিচ্ছে সেটা তখনও প্রতিজ্ঞাবদ্ধ হয় না, এবং সেটা তখনও সে প্রতিজ্ঞাবদ্ধ হয় না, সেটা তার অভ্যাস। সেটা তার অভ্যাস। কিন্তু আল্লাহ আজকে সব প্রতিজ্ঞা করছেন না, আপনারা আজকে সবাই প্রতিজ্ঞা করেছেন না? তো এই নিয়ম, এই প্রতিজ্ঞা যাতে সংকল্পতে সারা জীবন পালন করো, এটা চেষ্টা করতে, এটা করতে হয়। এই সংকল্প বা এই প্রতিজ্ঞা যেটা করা হলো সেটা সারা জীবনের জন্য চেষ্টা করতে হয়। এবং এটা আমার একটা বিরাট দায়িত্ব, তোমার একটা বিরাট দায়িত্ব। আমারও একটা বিরাট দায়িত্ব, তোমাদেরও একটা বিরাট দায়িত্ব। যদি এই নিয়ম পালন না করো, যদি এই নিয়ম পালন না করো, এখানে আমি আমি দায় থাকবো কৃষ্ণের সামনে। কিন্তু আমি তার জন্য দায়ী থাকবো কৃষ্ণের সামনে। তো এই আপনারা চেষ্টা করবেন যাতে এই নিয়মটা কোনো অবহেলা করা হয় না। এবং আপনারা চেষ্টা করবেন যেন এই নিয়মের কোনো অবহেলা না করা হয়। আমরা চাই সকালে সেবা দ্বারা, চৈতন্য দেবের আজ্ঞা পালনের দ্বারা আপনার এই জীবনে দাম ফিরে যাবে। আমরা চাই যে আপনারা চৈতন্যদেবের আদেশ পালনের দ্বারা, সেবার দ্বারা এই জীবনেরই আপনারা ভগবত ধামে ফিরে যাবেন। কেবল দীক্ষা পেলে হয় না, কিন্তু কেবল দীক্ষা পেলেই হয় না, আপনারা নিজেদের অভ্যাস করতে হয়, পালন করতে হয়, আপনাদের নিজেদের অভ্যাস করতে হয়, পালন করতে হয়, এবং আপনারা এগিয়ে দিয়ে এইভাবে কৃষ্ণের কাছে যাবেন। এইভাবে আপনারা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারেন। এই আমরা ব্রহ্মা মধ্বাচার্য গৌড়িয়া চৈতন্য মহাপ্রভু সম্প্রদায়ের মধ্যে সকালে অংশগ্রহণ করছেন। আপনারা ব্রহ্ম মাধ্য গৌড়ীয় চৈতন্য মহাপ্রভুর সম্প্রদায়ের ভিতরে আপনারা অংশগ্রহণ করছেন। এবং সেটা অভয় চান ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, উনি বিশেষভাবে কীভাবে করলে কাজ হবে এইভাবে উনি আদেশ দিয়েছেন। এবং বিশেষ করে ছিল প্রভুপাদ অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি আদেশ দিয়েছেন কিভাবে করলে এটা বিশেষ কাজ হবে। আপনারা একটা দায়িত্ব সব সময় কৃষ্ণ সেবা করতে থাকবেন। আপনাদের বিশেষ দায়িত্ব যে আপনারা সব সময় কৃষ্ণের সেবা করতে থাকবেন। এবং এই স্বামী স্ত্রী দুজন উভয় পক্ষ থেকে যদি কৃষ্ণ সেবা করে এটা সব থেকে ভালো হয়। আপনারা স্বামী স্ত্রী সবাই উভয় যদি বাড়িতে থেকে কৃষ্ণ সেবা করেন তাহলে এটা সব থেকে ভালো হয়। যারা বিবাহিত
যারা বিবাহিত, অবিবাহিত বা যারা ব্রহ্মচারী বৈরাগী পালন করছেন, যারা অবিবাহিত ব্রহ্মচারী বৈরাগ্য ধর্ম পালন করছেন, এটা ব্রহ্মচার্য পালন করতে হয়। তাদের অবশ্যই ব্রহ্মচর্য পালন করতে হয়। এরা যদি প্রকৃতিভাগী হতে চায়, আশ্রমে পরিবর্তন করে গৃহস্থ জীবনে যেতে চায়, যেতে পারে। কেউ যদি প্রবৃত্তি মার্গে যেতে চায়, আশ্রম চেঞ্জ করতে চায়, গৃহস্থ জীবনে যেতে চায়, তাহলে যেতে পারে। কিন্তু তখন একটা নিয়ম থাকে, আর যারা ব্রহ্মচারী তার একটা নিয়ম আছে। যখন গৃহস্থ জীবনে যাওয়া হয় তখন একটা নিয়ম থাকে এবং ব্রহ্মচারী জীবনের জন্য আলাদা নিয়ম থাকে। কিন্তু সবাই জানে হরিনাম, কৃষ্ণ ভজন, কৃষ্ণ শিক্ষা করতে হয়। কিন্তু উভয়ের জন্য হরিভজন, কৃষ্ণ নাম, কৃষ্ণের শিক্ষা সবাইকে করতে হয়। গৃহস্থ তার সন্তান করতে পারে, গারস্থ তারা সন্তান করতে পারে, ব্রহ্মচারী পারে না। ব্রহ্মচারী সেটা পারে না। তো কিন্তু আমরা কিভাবে প্রভাত চেয়েছেন যে গ্রন্থ বিতরণ হোক, কিভাবে ছিল প্রভুপাদ চেয়েছেন গ্রন্থ বিতরণ হোক, যে বিভিন্নভাবে প্রচার হোক, কি বিভিন্নভাবে প্রচার হোক, আমরা অত্যন্ত খুশি। আমরা অত্যন্ত খুশি। পূর্ব মেদিনীপুর জেলা 740 সংঘ আসছে। আমরা অত্যন্ত খুশি। পূর্ব মেদিনীপুরে 724টা নামহট্ট সংঘ আছে। হরি বল। এবং এইভাবে এক একটা জেলা বিভিন্ন সংঘ নাম আছে, সংঘ আছে। এবং এইভাবে বিভিন্ন জেলায় বিভিন্ন নামহট্ট সংঘ আছে। কোন শহরে ভক্তি বৃক্ষ সংঘ আছে। কোন শহরে ভক্তি বৃক্ষ সংঘ আছে। এইভাবে বৈষ্ণবী সংঘ করে কৃষ্ণ নাম করবেন। এভাবে বৈষ্ণবী সংঘ করে আপনারা কৃষ্ণ নাম করবেন। এবং এইভাবে সাধনা ভক্তি যাতে বৃদ্ধি হয়, এভাবে সাধনা ভক্তি যাতে বৃদ্ধি হয়, এটা লেগে থাকবে। তাতে এগিয়ে থাকবেন। এবং এইভাবে ক্রমে ক্রমে ভগবানের নামের রুচি, এভাবে ক্রমে ক্রমে ভগবানের নামে রুচি, সেবার রুচি সেবার রুচি বাড়বে। বাড়বে। এরা অনেকে জিজ্ঞাসা করে কি করে আমি রুচি পাবো। অনেকেই প্রশ্ন করেন কিভাবে আমি রুচি পাবো। ক্রমে ক্রমে ভক্তি সেবা দ্বারা, ক্রমে ক্রমে ভক্তি সেবা দ্বারা, সেভাবে শ্রদ্ধা ভজন ক্রিয়া, তারপরে অনার্থমিতি নিষ্ঠা রুচি হয়ে যায়। এভাবে শ্রদ্ধা ভজন, সাধুসঙ্গ ভজন ক্রিয়া, আসক্তি, রুচি এভাবে পরপর বর্ধিত হতে থাকে। অনর্থ নিবৃত্তি হয়ে এগুলো বর্ধিত হতে থাকে। তারপরে আসক্তি আর ভাব, তারপরে আসক্তি আসে আর ভাব আসে। সে ভাব হচ্ছে ecstatic কৃষ্ণ ভক্তি। সেই ভাব হচ্ছে স্থায়ী কৃষ্ণ ভক্তি। এবং তারপরে কৃষ্ণ কৃপা করলে প্রেম ভক্তি হয়ে যায়। এবং তারপরে কৃষ্ণ কৃপা করলে প্রেম ভক্তি হয়ে যায়। হরি বল। হরি বল। উলুধ্বনি হরিধ্বনি। হরি বল। পতিত পাবন গুরু মহারাজ কি। এইভাবে আপনার জপ করে সাধনা করে
এবং আস্তে আস্তে আমরা সমস্তভাবে এগিয়ে যাবেন। এভাবে আপনারা জপ করে সাধন করে আস্তে আস্তে আপনারা এগিয়ে যাবেন। অন্যান্য জগৎ বহু জন্ম পর সিদ্ধি লাভ হয়, অন্যান্য পন্থায় বহু জন্ম করে এই সিদ্ধি লাভ হয়, এই ভক্তি দ্বারা এই জন্মের মধ্যে সিদ্ধি লাভ করতে পারবেন। কিন্তু ভক্তির দ্বারা এই জন্মেই সিদ্ধি লাভ করা সম্ভব। কিন্তু একদিনের কথা নয়, এক মাসের কথা নয়, একদিনের কথা নয়, এক মাসের কথা নয়, সে অনেক বছর লাগবে। কিন্তু অনেক বছর লাগবে। সেটা আমরা কত উৎসাহ দিয়ে করেন, আপনারা যদি সেটা উৎসাহ দিয়ে করেন, এটা অনেক কিছু নির্ভর করে। সেটা অনেক কিছু তার উপরেই নির্ভর করে। যাই হোক, তো যাই হোক, আমরা আশা করি সকালে এই দীক্ষা পাওয়ার পর আমরা আরো এগিয়ে যাবেন। আমরা আশা করি এই দীক্ষা পাওয়ার পরে অনেকে আপনারা আরো এগিয়ে যাবেন এবং এইভাবে আমরা জীবন সার্থক হবে। এভাবে আপনাদের জীবন সার্থক হবে। হরি বল। পতিত পাবন গুরু মহারাজ কি।